হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 3 জানুয়ারি। আজকে হচ্ছে কুহুর জন্মদিন এবং আমার মাতৃত্বের 4 বছর পূর্ণ হলো। তো আজ হঠাৎ ঠিক হলো সবাই মিলে মা কালীর কাছে মানে দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে। রাজা আর বাবা ভাড়া গেছে, আসছে। আর আমি আর কুহু আগে সবার প্রথম রেডি হয়ে গেছি। নিচে মা, ঠাকুমা, দিদুন রেডি হচ্ছে, সোনালি রেডি হয়ে আসবে। তো সবাই তোমরা আমার কুহুকে আশীর্বাদ করো যেন ও বড় হয়, সুস্থ থাকে সব সময়। তো চলো, কুহু রেডি হয়ে গেছে। কুহুকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাই। যে কুহুর লুক, ঘোরো একবার ঘোরো। তো এই জামাটা কুহুকে কুহুর দাদা দুর্গাপূজায় দিয়েছিল। ঘোরো আমার দিকে, ঘোরো আমার দিকে তাকাও। তো এই জামাটা কুহুকে কুহুর দাদু পুজোয় দিয়েছিল। তো আমি আজকের জন্মদিনের দিন ওকে পড়ালাম। তো কুহুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে ভাই, ওকে অনেক আশীর্বাদ করো। চলো, দেখা হবে বেরিয়ে। টাটা করে দাও। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আছে আখি, কুহু, সোনালি, ছোটো ঠাম্মা, দিদুন, মা, ঠাম্মা, আমি। তো বাবার রাজা ডোমজুড়ে ভাড়া গেছিলো। তো ওরা ফোন করে বললো যে ওদের আসতে লেট হবে, আমাদের ওদের অপেক্ষায় বসলে আমাদের 12টা বেজে যাবে যেতে যেতে, আর মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে, আমরা পুজো দিতে পারবো না। তাই আমরা 10টা অবধি বসে বসে বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। আর আরও সকালে বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা ভাবলাম আসুক, একসাথে যাবে। এই করতে করতে 10টা বেজে গেছে যখন আমরা বেরিয়ে পড়লাম। তো প্রথমে টোটো করে হাই রোড থেকে বাস, দেখো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের সেই ব্রিজটা, বালি ব্রিজ। একদম গঙ্গা হচ্ছে কুয়াশায় ঢাকা পড়ে গেছে, একটুও কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? মানে এত বেলা অবধি, মানে 11টা বাজে যায়, এখনও রোদের কোনো দেখা নেই। তো যে যেখানে সিট পেয়েছে বাসে বসে পড়েছে। এখানে দিদুন, কুহু কুহু তো সব খুলে দিচ্ছে, এদিকে আখি, সোনালি, আমি, আর ওইদিকে আছে ঠাম্মা, ছোটো ঠাম্মা, মা। তো চলো এবার নামবো। আর যেহেতু আমরা মেয়েরা এসছি, ঠাম্মা, দিদুন এরা সব স্কাইওয়ালকে, ওই চলন্ত শ্রী যেগুলো আছে ওইগুলো দিয়ে নামতে ভয় পাবে। তাই আমরা স্কাইওয়ালকে নিচে দিয়ে যে রাস্তাটা আছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। রাজার বাবা পিছনে আসছে, মানে এখন বললো হাই রোড থেকে বাসে উঠেছে, ওদের এখনও আসতে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, ততক্ষণ যাই। আর এই যে মায়ের গেট প্রবেশ করে ফেলেছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে মন্দিরে ভিড় হয়েছে। আমরা মানে প্রায় 2 ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে তারপর মাকে পুজো দিতে পেরেছি, দর্শন করতে পেরেছি। মাকে দূর থেকেই দর্শন করেছি, জাস্ট মুখটা একটু দেখতে পেরেছি মাকে। তো এর পরের বার ইচ্ছা আছে যে আখি, মানে আমরা সবাই মিলে যাব যেদিন ফাঁকা থাকবে। এই যে পুজোর ডালা, এটা আমি শুধু নিয়েছি কুহুর জন্য, আর সবাই যে যার পুজোর ডালা আলাদা নিয়েছে। আর এত ভিড় তাই কেউ যায়নি ভিতরে। আমি, মা, ছোটো ঠাম্মা গেছিলাম। কুহুকে অনেকটা অবধি নিয়ে গেছি, তারপর ও যায়নি, মানে ঠেলাঠেলি হবে বলে আমি ওকে বার করে দিয়েছিলাম। তো আমরা 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে পুজো দেওয়ার পর বেরিয়ে পড়েছি। রাজার বাবাও এসে গেছে। এবার যাচ্ছি আমরা খাবার দোকানে, কারণ আমরা তো সকাল থেকে না খেয়ে এসেছিলাম। আর মা, দিদুন যেহেতু সুগারের পেশেন্ট, তো ওরা ঘর থেকে খেয়েছিল। পুজোটা আমি আর ছোটো ঠাম্মাই দিয়েছি, বাইরে সবাই ছিল। এত ভিড়, মানে কি বলবো, পুজোর লাইন এই আমি এত দেখলাম। তো এবার চলে গেছিলাম আমরা নিরামিষ খাবারের দোকানে। এখান থেকে আমরা 6 জন নিরামিষ থালি ভাতের অর্ডার দিয়েছিলাম। রাজা ও নিয়েছিল ধোসা, আর বাবা নিয়েছিল কচুরি। এখানে সব খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। মেয়েগুলোকে সোনালি বাইরেই খাবার খাইয়ে দিয়েছিল, মন্দিরের বাইরে, আমাদের দেরি হচ্ছিল বলে। তাই ওরা এখানে আর কিছু খায়নি। এই যে আমাদের খাবার এসে গেছে, ছিল ডাল, পোস্ত, বাঁধাকপির সবজি, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, লেবু আর আলু ভাজা। তো নিরামিষ থালি ছিল 100 টাকা করে থালি। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। এবার আমরা স্কাইওয়ালকের ওপর দিয়ে গেছি। রাজা তো ধরে ধরে ঠাম্মাকে তুলেছে, আমি কুহুকে, সোনালি আঁকিকে, আর বাবা, দিদুন আর মা ছোটো ঠাম্মাকে নিয়ে আলাদাভাবে সিঁড়ি দিয়ে উঠেছে। তো এখানে কত হনুমান সেটাই দেখাচ্ছিল সবাইকে। আর এখানে অনেক রকম দোকান, তো সেটা তোমরা জানোই। আমার ইচ্ছা ছিল একটু মোটা মোটা শাখা পরার, কিন্তু আমি এক জায়গায় দেখলাম সেখানে মাত্র 250 টাকা দাম বলছে, কিন্তু অরিজিনাল মোটা শাখার দাম আমার মতে 800 টাকার মতো দাম। তাই আমি পড়লাম না, পরে পরে নেবো। তো এই দেখো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই একটু লিপস্টিক আর্ধেক উঠে গেছে, আর পরিনি, কারণ রাজা এখান থেকে গিয়ে আবার ভাড়া যাবে। মানে আমরা হাই রোডে নামবো, ও যেখানে ভাড়া গেছে গাড়ি রেখে এসেছে ওখানে চলে যাবে। তো এই যে বাপ মেয়ে মিলে আসছে, আর পেছনে সবাই আসছে। আর মা হচ্ছে ব্যাগে করে নিয়ে গেছিলো জলের বোতল, বাচ্চাদের খাবার। তো এই যে দেখো, দিদুনরা সিঁড়ি দিয়ে নামছে, আর আমরা এদিকে চলন্ত সিঁড়ি দিয়ে নেমে পড়েছি আখি বাবার কোলে। তো বাচ্চাগুলো খুব খুশি হয়েছে। আমার একটু দর্শন হলো না রাজার সাথে মেয়েকে নিয়ে, সেটাই একটা আফসোস। তো ঠিক আছে, পরের বার আসবো।
তারপর বাসে উঠে পড়েছি, রাজা আমি একটা সিটে পড়েছি, এখানে ঠাম্মা আর কুহু একটা সিটে বসেছে, আর দূরে দূরে সবাই বসার সিট পেয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি বাড়ি। এখানে এই যে আঁখি ঘুমিয়ে পড়েছে, পেছনে কুহু আসছে ওর দিদির হাত ধরে। তো এখন বাজে প্রায় 3:30 মতো। আমরা তো পুজো দিয়ে বেরোতে বেরোতে 1:30 বেজে গেছে, 11টা 11:30টায় লাইন দিয়ে, 11টায় লাইন দিয়ে। যাই হোক, এবার বাড়ি গিয়ে আমি কুহুকে হাত পা ধুয়ে জামা ছাড়ি ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে চলো আমরাও ড্রেস চেঞ্জ করি। তো এদিকে সন্ধ্যাবেলা বাবা, আমি, কুহু আর দিদুন মিলে বসেছিলাম লুডো খেলতে। তো কিরম খেলছিলাম তোমরা একটু শোনো। 1 2 3 4 5 6 দে। चल दे। কে চাল দেবে? তোলা দেন, চাল तुला दन दे তাড়াতাড়ি 4 1 2 3 4 দে। 5 তো এটা 5 তোমার না 3 चल নে কু চাল 2 3 5। আমার তো ছক্কাই পড়ছে। দিদু সন্ধ্যেবেলা কেক কাটিং হবে দক্ষিণেশ্বর থেকে। আমরা তো চলে এসেছি, সবাই আসুক তারপর। আমার ভাইয়ের আসার কথা আছে, কিন্তু ও এসে সারপ্রাইজ দিয়ে চলে গেছে। সোনালি একটু বাড়ি গেছিলো, তার জন্য হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম শেখরদার সোনালি দুজনের জন্যই। তো সোনালি আর আমার ভাই একই গিফট নিয়ে এসেছে, যেটা কুহুর খুব পছন্দের। তাই একই রকম আমি, কুহু একটা ওর বোনকে দিয়েছে, আকিকে গিফট করেছে। ওর পছন্দের গিফট, দু বোনে একসাথে পড়বে, তাই জন্য চলো তোমরা দেখতে থাকো। কি নিয়ে এসছে মামা, কি নিয়ে এসছে দেখি দেখি। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো, দেখি করো। কে নিয়ে এসছে, কে নিয়ে এসছে, কে নিয়ে এসেছে? আই খুলেই যাচ্ছে আরে কে নিয়ে এসছে বলো? মামা সারপ্রাইজ দিল মামা। যাও মামার কাছে যাও, তাহলে মামা আর দেবে না, নাও। তো এই যে কুহুর বার্থডে কেক দিয়েছে ওর দাদা। তো ভাই কারখানা থেকে মানে কাজ থেকে কুহুকে সারপ্রাইজ দিল, আর কেক কাটার আগে চলে গেছে, কারণ আমরা সোনালির ওয়েট করছিলাম। Happy birthday to you. Happy birthday dear Rajonna. Happy birthday to you. নাও হ্যাপি বার্থডে Day to you. হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার রাজনিয়া। আমার মেয়েটাকে দেখ না। ওই যে আই কাটাই যাচ্ছে না কাটতেই পারেনি তুমি, তাড়া আর কোন কাটু আকি কাটু। হ্যাপি বার্থডে টু ইউ, To you. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিও করছো?